23 ডিসেম্বর 1949। শীতের এক সকালে ভারতের অযোধ্যায় বাবরি মসজিদের লাউড স্পিকারে আজানের বদলে ভেসে এলো এক অদ্ভুত ঘোষণা। দাবি করা হলো মসজিদের মেহরাবের নিচে স্বয়ং রাম প্রকট হয়েছেন। হিন্দু ভক্তরা দলে দলে ছুটল দর্শনের জন্য, আর মুসলমানরা অবাক হয়ে দেখল তাদের মসজিদ হাতছাড়া হয়ে যাচ্ছে। কিন্তু এই বিবাদের বীজ বোনা হয়েছিল আরও অনেক আগে। ব্রিটিশ শাসনামলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ব্রিটিশ কর্মকর্তারা আর্কিওলজিক্যাল সার্ভের মাধ্যমে বিতর্কিত প্রচার শুরু করে যে অযোধ্যায় বাবরি মসজিদ আসলে মন্দির ভেঙে তৈরি করা হয়েছিল। ব্রিটিশ ডেপুটি কমিশনার পি কার্নেগি তার রিপোর্টে উল্লেখ করেন, মুঘল সম্রাট বাবরের আত্মজীবনী তুজি কি বাবরির কিছু পৃষ্ঠা নেই, সেখানে হয়তো অযোধ্যার মন্দির ভাঙার কথা উল্লেখ ছিল। ব্যাস, এই সন্দেহের দানাই হিন্দু মুসলিমকে দুই ভাগে বিভক্ত করে দেয়। 1883 সালে যখন রঘুশির দাস মসজিদের বাইরে প্ল্যাটফর্মে মন্দির তৈরির আবেদন করেন, দাঙ্গা এড়াতে আদালত তা নাকচ করে দেয়। কিন্তু 1949 সালের সেই রাতে সব বদলে গেল। গোপনে বাবরি মসজিদের ভেতরে রামের মূর্তি রাখা হলো, আর সকালে রটানো হলো অলৌকিক আবির্ভাবের কথা। 1950 সালে সরকার দাঙ্গা রুখতে মসজিদে তালা লাগিয়ে দিল ঠিকই, কিন্তু বাইরের প্ল্যাটফর্মে হিন্দুদের পূজা করার অনুমতি দেয়া হলো। কার্যত সেই দিন থেকেই বাবরি মসজিদে মুসলমানদের নামাজ পড়া বন্ধ হয়ে যায়। এরপর শুরু হয় রাজনীতির খেলা। 1986 সালে রাজীব গান্ধী সরকার নির্বাচনের আগে হিন্দুদের খুশি করতে মসজিদের তালা খোলার অনুমতি দেয়। এতে বিজেপি রাজনৈতিকভাবে লাভবান হয় এবং তাদের আসন সংখ্যা 2 থেকে 85-তে উন্নীত হয়। 90-এর দশকে লালকৃষ্ণ আদবানির রথযাত্রা আর হিন্দুত্ববাদী কর সেবকদের হুঙ্কারে ভারত উত্তপ্ত হয়ে ওঠে। বিহারে আদবানিকে গ্রেপ্তার করা হলেও আন্দোলন থামেনি। অবশেষে আসে 6 ডিসেম্বর 1992। হাজার হাজার হিন্দুত্ববাদী কর সেবকের আক্রমণে মাত্র 5.5 ঘন্টায় ধূলিসাৎ হয়ে যায় 500 বছরের পুরনো বাবরি মসজিদ। নেতারা উস্কানিমূলক ভাষণ দেন আর পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করেন। এই ঘটনার পর পুরো ভারত জুড়ে দাঙ্গায় প্রাণ হারায় প্রায় 2000 মানুষ। মামলা গড়ায় আদালতে। 2003 সালে এএসআই এর রিপোর্টে বলা হয়, মসজিদের নিচে কিছু অবকাঠামো পাওয়া গেছে, তবে তা নিশ্চিতভাবে মন্দির ছিল কিনা তা নিয়ে বিতর্ক ছিল। শেষমেশ 2019 সালে সুপ্রিম কোর্ট ব্রিটিশ আমলের গ্যাজেট, আর্কিওলজিক্যাল রিপোর্ট এবং মানুষের বিশ্বাসকে প্রাধান্য দিয়ে বিতর্কিত রায় দেয়। অযোধ্যার মাটিতে আজ মন্দির হয়েছে ঠিকই, কিন্তু বাবরি মসজিদ ধ্বংসের সেই ঘটনা ভারতের ধর্মনিরপেক্ষতার ইতিহাসে এক বিরাট প্রশ্নচিহ্ন এঁকে দিয়েছে। আর এই একটি ইস্যুকে কেন্দ্র করেই ভারতের রাজনীতিতে বিজেপি আজ এক অজেয় শক্তিতে পরিণত হয়েছে।